সিরাজগঞ্জের বেলকুচিতে অগ্নিকাণ্ডে বসতবাড়ির 3টি ঘর পুড়ে ভূমিভূত হয়েছে। স্থানীয়দের সহায়তায় প্রায় 1 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় 10 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রবিবার 19 মে সকালে উপজেলার চন্দনকাদি দক্ষিণপাড়া গ্রামের মনোদেবের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলকুচি পৌর ওয়ার্ড কাউন্সিলর ফজলুর রহমান ফজল বিষয়টি নিশ্চিত করেছেন। মনোদেব জানান, বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। আমার ঘরে প্রথমে আগুন লেগে যায়, পরে আগুন ছড়িয়ে পড়লে মা ও ছোট ভাইয়ের ঘরে আগুন লাগে। 3টি ঘর সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। রাস্তার উপরে নিচু নিচু গাছের ডালপালা থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তারা এখানে ফায়ার সার্ভিসের গাড়ি সহ পৌঁছাতে পারলে হয়তো ক্ষতির পরিমাণটা কম হতো। বেলকুচি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহীদুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই, কিন্তু যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা সেখানকার রাস্তায় নিচু নিচু গাছের ডালপালা থাকার কারণে আমাদের গাড়ি পৌঁছাতে পারেনি। আমরা প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে যাওয়ার পর ঘটনাস্থলে দেখি আগুন নিয়ন্ত্রণে এসেছে। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত করার পরে বলা যাবে। ওটা লাগছে প্রায় 10টা 10:30টার দিকে। আমি তখন বাইরে কাজে ছিলাম, আমাকে ফোন দিছে, আমি চলে আসছি। আইসে দেখে যে আগুনের প্রায় শেষ, মোটামুটি শেষের পর্যায়ে। গ্রামবাসী বা এলাকাবাসী এরাই আগুনটা নিয়ন্ত্রণ করছে। পরে অনেক আসবাবপত্র, ডিশ, আলমারি, মানে নানান আসবাবপত্র ছিল এবং আমার নগদ টাকা ছিল প্রায় 3-3.5 লক্ষ টাকা নগদই ছিল। আর যে সমস্ত জিনিস দেখতেছেন এগুলো সব প্লাস ঘর সবকিছু, এগুলো আসবাবপত্র তো অনেক দিন। আমার এত ক্ষয়ক্ষতি টাকা ভিতরে থেকে লাগছে, তো বাইরে থেকে তো দেখা যায় না। যখন বাইরে বেড়াইছে তখনই দেখা গেছে। পয়সা, ফ্রিজ, খাট, আলমারি, মেলা টাকা আসলো, 2.5 লাখের মতো 3 লাখের মতন টাকা আসলো। তো আমি কিচ্ছু ঘরে চাই পাইনি, আমি পরে যাবেন শর্ট খেয়ে টাকা পয়সা ব্যাগ জিনিসপত্র আমি কিচ্ছু ভাই করে পাইনি। আমি কিছুক্ষণ আগে শোনার পরে আমি সরজমিনে দেখতে আসি, তো এসে এখানকার যে যাদের বাড়ি ঘর পুড়ে গেছে তাদের সাথে আমি কথা বললাম। এবারে পরিবেশ পরিস্থিতি, তাদেরকে সমস্ত নগদ টাকা পয়সা সহ ঘর বাড়ি পুড়ে গেছে, তারা যে এখন খাবার খাবে সেই ব্যবস্থাও নাই। তো ওনাদের কথা মতো বুঝতে পারলাম যে আসলে যদি সরকারি ভাবে যদি কোনো প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা করে তাহলে সে এরা চলতে পারবে। সংবাদের আলো, ডেস্ক নিউজ।